আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিসা সংক্রান্ত আপডেট। একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের ভিসা আর্টিকেল 20 অর্থাৎ গৃহকর্মী নিয়োগের ভিসার ক্ষেত্রে কফিলদের জন্য নতুন করে কিছু নিয়ম আবারও হাইলাইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোনো গৃহকর্মীকে না জানিয়ে তার কফিল অন্যত্র স্থানান্তর বা ট্রান্সফার বা হাউল করতে পারবে না। একজন গৃহকর্মী নিয়োগ করলে প্রথম 6 মাস থাকে ওয়ারেন্টি সময়। এই 6 মাস গৃহকর্মীর সকল আপডেট কফিলকে শ্রম মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এই 6 মাসের মধ্যে কখনোই একজন শ্রমিককে অন্যত্র ট্রান্সফার করা যাবে না। একজন গৃহকর্মীকে ঠিক তার কফিল বা স্পন্সরই নিয়োগ দিতে পারে, তাই কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ঠিত আদর্শ চুক্তির অধীনে গৃহকর্মী নিয়োগ নিশ্চিত করা হয়েছে কিনা তা অবশ্যই জানাতে হবে। আরও বলা হয়েছে যে গৃহকর্মী নিয়োগের জন্য হোয়াটসঅ্যাপ বা স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে না। অর্থাৎ গৃহকর্মী নিয়োগ করতে হলে অবশ্যই কুয়েতের শ্রম মন্ত্রণালয় থেকে নিয়োগ করতে হবে। কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কে কোনো পোস্ট বা যোগাযোগ করা যাবে না। যে সকল নিয়োগকর্তা এই নিয়মগুলো মেনে চলবে না তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। অনেকেই জানতে চাচ্ছেন খাদেম ভিসা হাউল হয় কিনা। খাদেম ভিসার স্বাভাবিক প্রক্রিয়ায় একজন খাদেম হাউল হতে পারে না। খাদেম ভিসা হাউল হতে তার নিজস্ব কফিল লাগে। কফিল চাইলে অন্য কফিলের কাছে হাউল বা ট্রান্সফার করতে পারবে। আরও উল্লেখ থাকে যে খাদেম ভিসা থেকে ট্রান্সফার হয়ে খাদেমই হওয়া সম্ভব। খাদেম ভিসা থেকে শন ভিসায় ট্রান্সফার হবার নিয়মটি এখন প্রযোজ্য নয়। জানিয়ে দিচ্ছি খাদেম ভিসা সম্পর্কিত আরও একটি প্রশ্নের উত্তর। অনেকেই কমেন্ট করেছেন খাদেম ভিসাধারীরা কুয়েত থেকে সফরে গেলে কত মাস থাকতে পারবে। উত্তর হলো যে 20 নম্বর ভিসাধারী অর্থাৎ খাদেম ভিসাধারীরা কুয়েত থেকে স্বাভাবিক নিয়মে 4 মাস থাকতে হবে। 4 মাসের মধ্যে কুয়েতে ফিরে আসতে হবে। 4 মাসের অধিক সময় সফরে কাটাতে হলে যাবার সময়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নিয়ে যেতে হবে। আবারও মনে করে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ তথ্য। কুয়েতে যে সকল বাংলাদেশিরা রয়েছেন যাদের জন্ম সনদ নেই অথবা এনআইডি কার্ড নেই, শুধুমাত্র এমআরপি পাসপোর্ট রয়েছে, ই পাসপোর্ট বানাতে হবে। তারা পাসপোর্টের মেয়াদ শেষ হবার কমপক্ষে 9 মাস পূর্বেই দূতাবাসে যোগাযোগ করে ই পাসপোর্ট বানিয়ে নেবেন। ই পাসপোর্ট তৈরি করতে জন্ম সনদ অথবা এনআইডি কার্ডের প্রয়োজন রয়েছে। এগুলো বানিয়ে নিতে সময় লাগে, তাই প্রায় 9 মাস পূর্বে ই পাসপোর্টের জন্য দূতাবাসে যোগাযোগ করবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।